হ্যাঁ দেখেছি 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 দেখেছি। তুই কি কোথাও থেকে টুকিস নাকি রে? এত পরিষ্কার কি করে হয় রে? সেটা পেন্সিল দিয়ে করা, দেখুন একটাও কোনো কাটাকুটি নেই, কি করে হয় এটা? স্যার পেন্সিল দিয়ে করি তো, ভুল হলে আবার দিয়ে মুছে আবার। তুই কি করে জানলি তো এটা ঠিক হয়েছে অ্যান্সার মিলিয়ে নাকি? হ্যাঁ ওই অ্যান্সার মিলিয়ে নি। কারোর থেকে দেখে দেখে টুকিস না তো? না না বাড়িতে কেউ হেল্প করে না তো? না না স্যার। ঠিক আছে, বাকিগুলোকে কমপ্লিট করবি, ঠিক আছে? হ্যাঁ বলো, ডাউট বলো অন্বেষা, ডাউট বলো। 12টা। এই 6 বললে, মার্কস 2 এর 6 বললে? স্যার ওটা আমি বলেছি। ও কে বলেছো, নাম বলো একটু। শ্রেয়া গাঙ্গুলি। শ্রেয়া গাঙ্গুলি। মার্কস 2 এর 6, মার্কস 2 এর 6 এর আগে কারো কিছু আছে? মার্কস 2 এর 6 এর আগে কারো কিছু আছে? নেই তো? আচ্ছা চলো, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স। তাহলে শ্রেয়া, আমি কি রুল বলেছিলাম? লিয়েট রুল বলেছিলাম, তাই না? LIATE, তাই তো? এল ফর কি বলেছিলাম শ্রেয়া? লগারিদমিক ফাংশন, তাই তো? আচ্ছা। I for inverse trigonometric function বা inverse function, A for algebraic, ঠিক আছে, T for trigonometric, আর E for exponential, মানে E দিয়ে যেগুলো আছে, e to the power x, e to the power 2x, এগুলো আর কি। তো সেই 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 র্যাঙ্কে, সেই অর্ডারে কে আসবে? সাইন ইনভার্স এক্স আসবে। তাহলে সুমিত, এখানে ফার্স্ট ফাংশন কাকে ধরবো? সুমিত, ফার্স্ট ফাংশন কাকে ধরবো? সুমিত বলো। সায়ন, কাকে ধরবো ফার্স্ট ফাংশন? সাইন ইনভার্স -1 কে বলো। সায়ন, ফার্স্ট ফাংশন কাকে ধরবো? সায়ন বল, পড়িসনি? সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স এক্স, আমি শুনতে পাচ্ছিলাম। সাইন ইনভার্স এক্স, তাই তো? কেন সাইন ইনভার্স এক্স কে ধরলো ওরা? শ্রেয়া, সাইন ইনভার্স এক্স কে কেন ধরলো? স্যার ওটা আগে আসছে, ওই অর্ডারে আছে, ওই অর্ডারের আগে আছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে আমাদের আগে বাই পার্টসের রুলটা মনে রাখতে হবে। বাই পার্টসের রুলটা মনে রাখতে হবে, ইউ ইনটু ইন্টিগ্রেশন ভিডিএক্স, ঠিক আছে? ইউ ইনটু इंटीग्रेशन ऑफ VDX। गणेश हाँ भैया, मेरा बाई पार्ट्स का वीडियो है ना, पिछले क्लास का बाई पार्ट्स का वीडियो अपलोड किया था आपने? हाँ है। तो एक काम कीजिए, অনিক, হ্যাঁ স্যার। এই ক্লাসটা করো, এই ক্লাসের শুরুর ক্লাসটার ভিডিও আছে। गणेश आप दोबारा एक बार अपलोड कर देंगे, कोई दिक्कत नहीं है ना? हाँ अपलोड ही हुआ, वो शेयर कर देगा। मतलब वो ग्रुप में एक बार दोबारा सेंड कर दीजिएगा, ठीक है? ठीक है। তো আমি ও আরেকবার সেন্ড করে দিলে তুমি এর প্রিভিয়াস ক্লাসটা করে নিতে পারবে, ঠিক আছে? এর আগে কি করিয়েছিলাম তুমি, মানে ইন্টিগ্রেশনে তুমি ক্লাসটা করে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা তুমি ওটা করে নিও। তাছাড়াও ডিফারেন্ট ইন্টিগ্রেশনে তো এক্সট্রা ক্লাস চলছে, ওখানে আস্তে আস্তে এই জায়গায় আমরা আসবো, ঠিক আছে? বাট টাইম লাগবে, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে একদম ইন্টিগ্রেশনে একদম মাঝের পার্ট, বুঝতে পেরেছো? সুতরাং একটু প্রবলেম হতে পারে, যেখানে প্রবলেম হবে আমাকে বলবে, এবং ক্লাসের পর এর প্রিভিয়াস ক্লাসটা, মানে স্টার্টিং ক্লাসটা একটু করে নেবে, ঠিক আছে? আমাদের ভিডিও আপলোড আছে, ঠিক আছে? গণেশকে বলবো আমি, ও তো আরেকবার রিসেন্ড করে দেবে, ঠিক আছে? আচ্ছা, ইউ ইনটু ইন্টিগ্রেশন ভিডিএক্স, তার আমাদের ফর্মুলা আছে, দেখো
অনেক আমাদের ডেরিভেটিভে যেরকম প্রোডাক্ট রুলের ফর্মুলা ছিল না, দুটো ডিফারেন্ট ফাংশন প্রোডাক্ট করলে তাদের ডেরিভেটিভ করলে ফর্মুলা কি ছিল? u ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ ডিএক্স ছিল না? ছিল তো? হ্যাঁ হ্যাঁ এবার এখানেও তাই, ঠিক আছে, যে দুটো ফাংশনের প্রোডাক্ট করলে, দুটো ফাংশন যদি প্রোডাক্ট করা হয় তার ইন্টিগ্রেশন কি করে করব সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে u ইন্টু ইন্টিগ্রেশন অফ pdx মাইনাস ইন্টিগ্রেশন ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা ddx of u integration vdx whole dx। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। না না ক্লাসে u into integration vdx minus integration ddx of u integration vdx whole dx, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তোমরা আগে যা ক্লাস করেছো তারা খুব ভালো করেই জানো এই ফর্মুলাটা। আর এই ফর্মুলাতে u কে হবে v কে হবে সেটা ডিসাইড করে হচ্ছে এই ওয়ার্ডটা লিয়েট, বা অনেক বইয়ে আইলেটও বলে। তো সেই অর্ডারে আমাদের এই রুলটা ফলো হয়, ঠিক আছে। যদি লগ আর ইন্টিগ্রেশন ইনভার্সের মধ্যে থাকে তাহলে লগটা ফার্স্ট ফাংশন হিসেবে কনসিডার হয়, মানে ইউটা হচ্ছে ফার্স্ট ফাংশন, ভিটা হচ্ছে সেকেন্ড ফাংশন। ফলে এই অর্ডারে ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন গুলো আসে, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স আছে, তাহলে এই অর্ডারে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি তাহলে ফার্স্ট ফাংশন কি আছে সাইন ইনভার্স এক্স, তাহলে কি হবে u ইন্টু ইন্টিগ্রেশন v dx, তাহলে u কাজ করছে এইটা আর v এর কাজ করছে 1 dx, 1টা দেখতে পাচ্ছি না আছে, ঠিক আছে। তাহলে u ইন্টু ইন্টিগ্রেশন v dx, তাহলে u ইন্টু ফর্মুলা কি u ইন্টু ইন্টিগ্রেশন v dx, তাহলে সাইন ইনভার্স x ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx of u, u মানে u কাজ কে করছিল অনেক, কি বললাম, u কাজ কে করছে অনেক বলো, সাইন u কাজ sin inverse x, তাহলে ddx of sin inverse x। গাঙ্গুলি দেখছো তো? ইন্টিগ্রেশন অফ হ্যাঁ স্যার। ইন্টিগ্রেশন dx টোটালটার হোল dx। বলো গাঙ্গুলি, এই অবধি বুঝতে অসুবিধা নেই কোনো? স্যার বুঝেছি। আচ্ছা, এরপর কি করবো দেখো, এবার প্লেন রুল লাগাও, প্লেন রুল অ্যাপ্লাই করবো। তাহলে কি হবে দেখো, সাইন ইনভার্স এক্স dx এর ইন্টিগ্রেশন কত হবে? dx এর ইন্টিগ্রেশন হবে x, দ্যাট মিন্স x sin inverse x মাইনাস ইন্টিগ্রেশন ddx of sin inverse x। sin inverse x এর ডেরিভেটিভ কেউ বলতে পারবে কত হবে বলো? অনেক বলছি স্যার, ডেরিভেটিভের sin inverse x এর ডেরিভেটিভের ফর্মুলা কি অনেক বলো? সাইন ইনভার্স এক্স এর, হ্যাঁ বলেছিলাম অনেক, ইন্টিগ্রেশনের যে এক্সট্রা ক্লাস করেছিলে তো আগের দিন। না বললাম না স্যার, হয়নি আমার। আপনি তো বললেন, আপনি তো পাঠিয়ে দিলেন না আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্কগুলো। ভিডিওটা পাঠিয়ে দিয়েছি তো, করনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দুটো করেছি ওখান থেকে, আর বাকিগুলো করা হয়নি। তো ওখানে ফর্মুলাটা তো মেনশন করেছি, দেখো sin inverse x এর ডেরিভেটিভের ফর্মুলা গাঙ্গুলি বলো। sin inverse x 1/√1 minus x square। 1/√1 of 1 minus x square, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ ddx of sin inverse x মানে এটা ডেরিভেটিভ করলে হবে 1/√1 of 1 minus x square, আর dx এর ইন্টিগ্রেশন করলে কত হয়
dx এর ইন্টিগ্রেশন করলে কত হবে x প্লাস c, মানে x ধরো, এখন তো c দেওয়ার দরকার নেই, তো x টোটালটা dx। বলো শ্রেয়া, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, নিচেরটা মুছলাম। আচ্ছা, এবার তাহলে আমার আমার ঝামেলা কোনটা এখন? আমার মেন ঝামেলা হচ্ছে এইটা, এটাকে ইন্টিগ্রেশন করো। তাহলে এটাকে আমি আলাদা পেজে দেখাচ্ছি ইন্টিগ্রেশনটা, তাহলে এখানে দেখতে বাজে লাগবে। তাহলে ইন্টিগ্রেশন x বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? তাহলে কি হবে শ্রেয়া বলো? এবার তো সোজা শ্রেয়া, এবার তো পারবে। 1 মাইনাস এক্স স্কোয়ারটা কার ভেতর আছে? হ্যাঁ স্যার, রুটের ভেতর, রুটের ভেতরে। তাই তো? হ্যাঁ, রুটের ভেতর থাকলে সেটাকে কি ধরতে হয় শ্রেয়া বলেছি? জেড স্কোয়ার। জেড স্কোয়ার। হ্যাঁ, জেড না, জেড স্কোয়ার শ্রেয়া। জেড স্কোয়ার, রুটটা উঠে না জেড। থাকলে সেটাকে স্কোয়ার ধরতে। হ্যাঁ স্যার, এবার পারবো। তাহলে এবার পাবে তো? হ্যাঁ স্যার, dx ডেরিভেটিভ করে 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড, ওরকম ভাবে করে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস 2x dx ইজ ইকুয়ালস টু 2z dz। ঠিক আছে, 2 2 ক্যান্সেল করলাম। x dx মানে কি? x dx মানে মাইনাস z dz। ঠিক আছে, এই হচ্ছে সেই ফর্মুলা। ঠিক আছে, এবার এখানে বসাবে, বসালে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। পারবে না শ্রেয়া? এবার শ্রেয়া পারবে না? হ্যাঁ স্যার, পারবো এবার। আর লাস্টে কিন্তু প্লাস সিটা লিখতে ভুলবে না, যেখানে সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। লাস্টে সিটা লিখতে ভুলবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, বলো অনিক কি প্রবলেম হলো? অনিক এখানে কি প্রবলেম বলো, বুঝতে পারলে না? লাস্টের স্টেপটা বুঝলাম। অনেক লাস্টের পোর্শনটা, এইটা তো ইন্টিগ্রেশন করতে হবে। দেখো এই জায়গাটা কি দেখাচ্ছে? ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো? ইন্টিগ্রেশন করতে হবে তো এটা, তবে তো এটা ভ্যালুটা পাবো। এটা তো ইন্টিগ্রেশন ফর্ম। তাহলে আমি এইটাকে আলাদা করে ইন্টিগ্রেশন দেখাচ্ছি, আলাদা করে ইন্টিগ্রেশন করছি। তাহলে এটার ইন্টিগ্রেশন করতে গেলে কি করে করতে হবে? অনেক সত্যি করে বলো, আগের দিন সাবস্টিটিউশনের ক্লাসটা কি দেখেছো না দেখোনি? না, বললাম স্যার, সাবস্টিটিউশনের ক্লাসটা এখনো দেখা হয়নি। তার আগে যেটা করিয়েছে সেটা আমি দেখেছি, মানে হচ্ছে ইন্টিগ্রালটা। কেন অনেক দেখোনি কেন? ভিডিওটা আমি পাঠালাম, দেখোনি কেন? হ্যাঁ, ইন্টিগ্রালটা দেখে পুরোটা ঢুকলাম, মানে অঙ্কগুলো করলাম। সাবস্টিটিউশনটা এখনো দেখা হলো না। না, ওটা দেখে নিতে হবে তাড়াতাড়ি। অনেক ফেলে রেখো না ওটাকে, তাহলে পিছিয়ে পড়বে। আচ্ছা, 1 মাইনাস এক্স স্কোয়ার রুটের ভেতরে কিছু থাকলে সেটাকে জেড। তুমি যদি তুমি সাবস্টিটিউশন পার্টটা দেখতে তাহলে আজকে পুরো জিনিসটাই বুঝতে পারতে। তোমার এই কবের মধ্যে দেখা কমপ্লিট হবে আমাকে সেটা বলো। আজকের মধ্যে হয়ে যাবে? আজকের মধ্যে দেখা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু অঙ্কগুলো করতে করতে সেই পরশু দিন তো লাগবে। এক মাসের মধ্যে হয়ে যাবে? 1 মাস না, মানে পরশু দিনের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে। যেন হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে রুটের ভেতরে যদি কিছু থাকে তাহলে সেটাকে জেড স্কোয়ার ধরে নিতে হয়। ঠিক আছে, সাবস্টিটিউশন করতে হয় লেট বলে, ধরি লেট বা ধরি 1 মাইনাস এক্স স্কোয়ার কে সাবস্টিটিউশন করতে হয় জেড স্কোয়ার দিয়ে। তাহলে এটাকে যদি জেড স্কোয়ার দিয়ে সাবস্টিটিউশন করি তাহলে বোথ সাইডে ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস 2x dx ইজ ইকুয়ালস টু 2z dz। মাইনাস 2x dx ইজ ইকুয়ালস টু 2z dz। তাহলে x dx ইজ ইকুয়ালস টু কত হবে? মাইনাসটা ওপাশে পাঠিয়ে দিচ্ছি আমি, ডেরিভেটিভ করছি। অনেক 1 এর ডেরিভেটিভ 0, মাইনাসটা বাইরে রইল। ডেরিভেটিভ কি? x পাওয়ার n মাইনাস 1 মানে 2x। আর dx টা দিতে হয়, যার এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি সেটা দিতে হয়। একইভাবে z স্কয়ারের ডেরিভেটিভ 2z dz, যার এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি সেটা দিতে হয় dz। এই হলো ব্যাপার। বোথ সাইডের 2 2 কমন আছে, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল।
তাহলে ওখান থেকে এক্স ডিএক্স এর ভ্যালু কত পাচ্ছি, মাইনাসটাকে ওপাশে শিফট করলে এক্স ডিএক্স কত পাচ্ছি, জেড ডিজেড মাইনাস জেড জেড। এই অবধি লিখে নিয়েছো কিনা লিখো বলো। হ্যাঁ লিখে নিয়েছি। তাহলে দেখো এক্স ডিএক্স এর ভ্যালু মানে মাইনাস জেড ডিজেড, এইটুকুনি আমি বুঝে গেলাম। তাহলে ইন্টিগ্রেশনের জায়গায় এই যে ইন্টিগ্রেশনটা দেখতে পাচ্ছ লেখা আছে, তাহলে উপরে এক্স ডিএক্স এর জায়গায় কি বসাবো, মাইনাস জেড ডিজেড, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার, জেড স্কোয়ারের রুট মানে কি হবে জেড, তাই তো। এইটার ভেতরেরটাকে কি হয়েছি, জেড স্কোয়ার ধরেছি, জেড স্কোয়ার আর রুট ওভার আছে বলে রুট করলে কি হয় জেড হয় তো। হ্যাঁ তাহলে উপরে তার নিচে জেড লিখলাম, কি অসুবিধা, না এখানে কোনো এই জেড ক্যান্সেল আউট হয়ে গেল, জেড জেড ক্যান্সেল আউট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মাইনাস আছে, মাইনাসটাকে বাইরে বার করলাম, মাইনাসটা যদি বাইরে বার হয়ে যায় তাহলে কত হবে, ইন্টিগ্রেশন অফ ডিজেড, ঠিক আছে, ডিজেড ডিজেড মানে কি জেড, তাই তো। ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কি, ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে জেড, আর জেড কাকে ধরেছিলাম, হ্যাঁ 1 মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এবার এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা তার মানে কি দাঁড়ালো, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। তাহলে এই ভ্যালুটাকে এখানে এবার বসিয়ে দেবো, বুঝতে পেরেছো। তাহলে কি হবে, এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস, बोलो रूट ओवर ऑफ 1 माइनस एक्स स्क्वायर এক্স স্কোয়ার भैया वो प्लस होगा, इंटीग्रल कांस्टेंट बस ये হচ্ছে সমকলন ধ্রুবক। হ্যাঁ বলো। भैया वो प्लस होगा माइनस नहीं होगा। মাইনাস প্লাস মাইনাস ছিল তারপরে এটা प्लस क्यों होगा गणेश, भैया वहाँ पे माइनस जेड प्लस सी आया ना, इसलिए देखिए वहाँ पे पीछे वाला स्लाइड में। ओ अच्छा माइनस जेड, हाँ तो यहाँ पे माइनस होगा, माइनस होगा, तो ये माइनस तो बाहर रह जाएगा ना, हाँ 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 तो माइनस से ये प्लस हो जाएगा, हाँ वही यही बोल रहे हो ना। हाँ हाँ बोलो বোঝা গেছে না জানি, x sin inverse x plus root over of 1 minus x square plus root over of 1 minus x square plus c, বোঝা গেল না গেল না, স্যার বুঝেছি। এটা এবার বুঝতে পেরেছো অনেক, না বুঝতে পারোনি এবার। হ্যাঁ স্যার বুঝেছি। সাবস্টিটিউশনের ভিডিওটা দেখে নেবে, দেখবে একদম ঝরঝরে বিসলাইয়ের মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বলো নেক্সট ডাউট, নেক্সট ডাউট। হ্যাঁ দাদা একটু দেখো। মার্কস টু 11। হ্যাঁ হ্যাঁ মার্কস টু 11টা কি বলেছে সঞ্চারী, হ্যাঁ সঞ্চারী বলো কি বলেছে, x টু দি পাওয়ার n log x dx। হ্যাঁ তাহলে এখানে কাকে ফার্স্ট ফাংশন ধরবো সঞ্চারী, লিয়েট কি বলে, log x log x log x কে, তাহলে log x কে যদি ফার্স্ট ফাংশন ধরি, যদি log x দিয়ে ফার্স্ট ফাংশনে কোনো সমস্যা হয় তাহলে মানে উল্টোটা ধরে নেবে, u ইনটু ইন্টিগ্রেশন অফ v dx, তাহলে x টু দি পাওয়ার n dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx অফ u, dx অফ u, u মানে কোনটা log x, ইন্টিগ্রেশন v dx
x to the power n dx whole dx. সঞ্জয় বোঝা গেল না এই অবধি? হ্যাঁ স্যার এই অবধি করেছি। এবার এইটার ইন্টিগ্রেশন করতে হবে। উপরের লাইনটা মুছলাম। log x এর log x হবে x to the power n এর ইন্টিগ্রেশন কি হয় সঞ্জয় বলো? x to the power n plus 1 হ্যাঁ n plus 1 by n plus 1 ঠিক আছে minus of integration of dx of log x মানে 1 by x ঠিক আছে x to the power n plus 1 মানে x to the power n plus 1 by n plus 1 তাহলে এখানেও তাই এই জায়গাটা কথা বলছি সঞ্জয় দেখো এটা ইন্টিগ্রেশন x to the power n plus 1 তাহলে কত হবে x to the power n plus 1 by n plus 1 by n plus 1 totalটা into dx ঠিক আছে হ্যাঁ স্যার যেটা বুঝলাম এবার বলো আমাকে সঞ্চারী একটা কথা দেখো উপরে x to the power n plus 1 এর মধ্যে কি আছে x to the power n into x তো হ্যাঁ তাহলে সেই x আর এই x ক্যান্সেল হয়ে যাবে না বুঝতে পারছো বলেছি হ্যাঁ স্যার তাহলে log x into x to the power n plus 1 by n plus 1 আর 1 by n plus 1 টা কনস্ট্যান্ট সো বাইরে বেরিয়ে আসবে minus 1 by n plus 1 ঠিক আছে ইন্টিগ্রেশন অফ তাহলে কি বলে থাকবে সঞ্চারী বল কি বলে থাকবে এবার পারবি না x to n এর dx এর ফর্মুলা কি x to n plus 1 by n plus 1 plus c তাহলে কোথায় প্রবলেম হচ্ছে সঞ্চারী ওই যে ওই উপরের যে ওই x plus 1 x to the power n plus 1 টাকে যে ভাঙতে হবে ওটাই বুঝতে পারছি না। ওটা তো কমন কনসেপ্ট সঞ্চারী মানে ওটা তো না ভাবার কিছু নেই তো সোজা ছিল তো ওই জায়গাটা মানে ওটা মাথায় আসে সেটাই বলছিস হ্যাঁ 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 সেটাই বলছি। তাহলে x to the power n এর ইন্টিগ্রেশন কত হবে অনেক ইন্টিগ্রেশন অফ x to the power n এর ফর্মুলা কি বলছে বলো x to the power n plus 1 by হ্যালো হ্যাঁ বলো ফর্মুলাটা বলো ইন্টিগ্রেশন x to the power ও x to the power n plus 1 by n plus হ্যাঁ তাহলে n plus 1 টা এই n যে n plus 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গিয়ে স্কয়ার হয়ে যাবে তাই তো আর প্লাস c where c is an integral constant যারা বাঙালি তাদের জন্য সমাকলন ধ্রুবক বলো এই হচ্ছে মার্কস 2 এর 11 অঙ্কটা আমি করাচ্ছি ইন্টিগ্রেশনের বাই পার্টস আংশিক সমাকলন মার্কস 2 এর 11 ডাউটটা ক্লিয়ার করলাম মার্কস 2 এ আর কারোর কোনো ডাউট আছে মার্কস 2 ছাড়বো মার্কস 2 এর কোনো ডাউট আছে মার্কস 2 এ কি ডাউট আছে আর
মার্কস স্যার, 12। কোনো রকম ডাউট আছে? হ্যাঁ 12। কে বলছো? অন্বেষা। আচ্ছা অন্বেষা, দেখো ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, অন্বেষা লিয়েট রুল কি বলে? লিয়েট রুল কি বলে? এক্সটাকে ইউ ধরে নিতে হবে। এক্সটা ফার্স্ট ফাংশন বলছো? হ্যাঁ। LIATE, তাই কি সায়ন? লিয়েট রুল কি বলে? সায়ন, সুমিত, ইনভার্সটাকে তো আগে ধরতে হবে। হ্যাঁ সেটাই, সাইন ইনভার্সটাকে তো আগে ধরতে হবে। সাইন ইনভার্সটাকে আগে করতে হবে। কি সেকেন্ড? স্যার, এক্সটা আগে হবে না? কেন আগে হবে? কেন এক্সটা আগে আছে বলে এক্সটা তাই? অ্যালজেব্রার মধ্যে পড়ে না? না, অ্যালজেব্রার মধ্যে পড়ছে না। হ্যাঁ, তো অ্যালজেব্রার মধ্যে বললে LI A, তাহলে এ তো ইনভার্সের মধ্যে পড়ছে, ট্রিগোনোমেট্রি ইনভার্স। সাইনটা তো টি এর মধ্যে পড়ছে। না না, সাইন ইনভার্স আছে যে, সাইন ইনভার্স আছে যে। ঠিক আছে। বুঝলি বুঝলি না? হ্যাঁ ঠিক আছে। কি বলতে চাইছিস বল, আমাকে ক্লিয়ার করে, বুঝতে পারছি না। না, আমি বলছিলাম যে ওই এক্সটা তো অ্যালজেব্রার মধ্যে আছে আর সাইনটা তো ওই টি এর মধ্যে আছে, তার জন্য তো এক্সটা আগে হওয়ার কথা ছিল। হ্যাঁ, বাট সাইনটা তো প্রপার ট্রিগোনোমেট্রি না, ওটা তো ট্রিগোনোমেট্রি ইনভার্স, ওটা তো ট্রিগোনোমেট্রি ফাংশন না, ওটা তো ট্রিগোনোমেট্রি ইনভার্স ফাংশন। ট্রিগোনোমেট্রি আর ট্রিগোনোমেট্রি ইনভার্স দুটো আলাদা তো। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে এইটাকে যদি ইউ ধরি তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মানে সাইন ইনভার্স এক্স ডিএক্স মাইনাস অফ ইন্টিগ্রেশন হ্যালো স্যার, এর আগের পার্টটা আমি না ওই সায়নের কাছে নিয়ে নেবো। তুই ভিডিও পেয়ে যাবি তো? ও আচ্ছা, হ্যাঁ তাও ঠিক। হ্যাঁ ঠিক আছে। আসলে পরীক্ষাটা মানে এমন ভাবে নিল না, পুরো কেমন নতুন একটা প্যাটার্নে নিল, তাই এত লেট হলো। ভালো তো, সবাই, আমি লাইভ এক্সাম নিচ্ছি, স্যার নতুন প্যাটার্ন নিচ্ছে, সবাই চাইছে তোদের ভালো হোক। তাহলে স্যার আপনি মানে ফোন করেছেন, আপনি পিপিএস এর নাম্বার নিলেন না, আপনি ফোন করে বলে দিয়েছেন এরকম এরকম করে নেবেন, ওইসবই করে আপনি করেছেন। কেন আজ এক্সামটা কি ভালো হয়নি নাকি? আরে হঠাৎ করে মানে আসলে এটা তো জয়েন্টের এক্সাম ছিল, ঠিক আছে? তো জয়েন্টের এক্সামের ফার্স্ট এক্সাম দিলাম, তো অনেকটা কেমন অনেক কিছুই পারিনি। আচ্ছা, মানে আমার আমি যে জয়েন্টের লিমিট যে চ্যাপ্টারটা করলাম না, হ্যাঁ আজকে যেই মেন্স এর কোশ্চেন পেপার ছিল, আজকে যেই মেন্স এর পরীক্ষা ছিল, তো ওরা বললো যে মানে আমার করানোর মধ্যে থেকে একটা পুরো একদম হুবহু চলে এসেছে, পুরো কোশ্চেন পুরো হুবহু চলে এসেছে যেই মেন্স এর। এইসব হলেই খুব ভালো। তো সেটাই বললাম যে যেইভাবে করাচ্ছি জয়েন্টটা একদম মন দিয়ে কর, পুরো মানে ডিরেক্ট একটা মানে কোশ্চেন চলে আসে, মানে বুঝতে পারছিস তো? মানে সেটা এটা শুধু একটা চ্যাপ্টার, ঠিক আছে? সুতরাং যেভাবে ফলো করাচ্ছি সেইভাবে মন দিয়ে কর, অন্তত ম্যাথের জন্য যে চিন্তা করতে হবে না, এইটুকু দায়িত্ব দিতে পারে। বাকি সাবজেক্টের কথা তো বাকি স্যারেরা বলবে। হ্যাঁ কত নাম্বার
কত স্কোর করেছিস? যে কেমিস্ট্রি এমনি আমি পারি না, জিজ্ঞাসা করে লাভ নেই। কেন মানে কেমিস্ট্রি পারিস তুই? তোর ভালো লাগে? আমার ভালো তো লাগে, কিন্তু পারি, ভালো লাগে, কিন্তু আজের এক্সামটা তো ভালো হয়নি। কারণ ওই কি বলুন তো, পুরো নতুন কিছু। তবে বলতে নেই মানে আমার একদম মানে স্যারের কাছে খুব একটা আমার খুব একটা ভালো লাগেনি আর কি। আমি 2 বছর পড়েছিলাম। যার যেরকম হয়। স্যারের কি হাইট কি বেড়েছে নাকি একই আছে? হ্যাঁ সেমই আছে, আমি তো যাই বলি ওর নাটা স্যারের হাতের আংটি গুলো কি এখনই আছে নাকি এখন খুলে ফেলেছে? খুলে দিয়েছে বলে। স্যার খুব ভালো ফুটবল খেলে, জানিস তো? স্যারের অনেক গুণ আছে। ফুটবল খেলে খুব সুন্দর বোঝায়, আমার বোঝানোটা খুবই ভালো লাগে। হ্যাঁ মানে যারা বোঝে তারা বোঝে, আমি বুঝতাম না, দোষটা আমারই। যাই হোক, চলো আমি করেছি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স 12 অঙ্কটা, এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। আর এখানে সাইন ইনভার্স এক্সটাকে ফার্স্ট ফাংশন বলছে, তাহলে সাইন ইনভার্স এক্স ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ddx of u মানে হচ্ছে sin ইনভার্স x, ইন্টিগ্রেশন vdx মানে x dx হোল dx। অন্বেষা দেখো ফর্মুলাটা বুঝতে পেরেছো অন্বেষা? হ্যাঁ স্যার। এটাকে ফার্স্ট ফাংশন ধরলাম অন্বেষা, এটাকে সেকেন্ড ফাংশন ধরলাম, লিখে নাও। ঠিক আছে সৌমদীপ, লিখছো? ও সৌমদীপ। হ্যাঁ স্যার। হ্যাঁ। সৌমদীপ একটু পড়াশোনা করো, বাড়ির লোকজন কি বলছে? সারাদিন হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছো, সারাদিন বন্ধুদের সঙ্গে চ্যাট। না স্যার এখন বন্ধ করে দিচ্ছি। এত কি গল্প করো? আমার সাথে গল্প করো মাঝে মধ্যে, শুনি কি গল্প করো তুমি। এত গল্প ভালো না শুনো, গল্প হয়ে যাবে কিন্তু। না স্যার এখন বন্ধ করে দিচ্ছি। আমি কিন্তু সব বন্ধুদের বলে দেবো যে তোমাকে ব্লক করে দিতে বেশি বকলে। যদি পড়ার টাইমে দেখি, আমি কিন্তু খোঁজ নেবো, আমার কিন্তু লোকজন আছে সব ফিট করা, আমি কিন্তু ঠিক ধরে নেবো তুমি গল্প করছো না কি করছো। যেটুকু দরকার সেটুকু কথা বলি, বেশি কথা বলি। কি গল্প? আরে আমার সাথে গল্প করো না, আমার গল্প করার লোকের অভাব, আমার সাথে গল্প করবে হ্যাঁ রাত্রিবেলা, দেখি তোমার কি প্রবলেম। ঠিক আছে? না স্যার রাত জাগি না স্যার, রাত্রিবেলা ডিসকাস করবো, ঠিক আছে? তুমি রাত্রি জেগে মা বলছে সারা রাত গল্প করো, তুমি ক্লাস 12 এর একটা বাচ্চা ছেলে, তোমার এত কিসের গল্প থাকে কে জানে। এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স। আচ্ছা এবার এটার ইন্টিগ্রেশন কর, এটা ইন্টিগ্রেশন কর ইসে কি বেশ নাম অন্বেষা, এটা ইন্টিগ্রেশন করো, এটা ডিলিট করো, সরি করো। কত হবে? 1/√1 - x স্কোয়ার। আর এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স স্কোয়ার বাই 2। তাহলে কি হবে? এক্স স্কোয়ার বাই 2 চলে গেল, √1 - x স্কোয়ার dx। এটা আসছে কি? হ্যাঁ এটাই। এইটা মনে হয় উল্টোটা নিলে কি ভালো হতো, দেখতো এই উল্টো নিলে ভালো হতো। এই ইন্টিগ্রেশনটা এরকম ঝামেলা চলে আসছে কেন? কে উল্টো নিয়ে করতো, উল্টো নিলে কি তাড়াতাড়ি চলে আসতো? উল্টো মানে
উল্টো মানে যেটাকে ফার্স্ট ফাংশন ধরেছি যেটাকে সেকেন্ড ফাংশন ধরেছি উল্টো ধরে নে, মানে যেটা কৌশালী বলছিল। মানে যেটাকে ফার্স্ট ফাংশন ধরেছিস আর সেকেন্ড ফাংশন ধরেছিস সেটাকে সেটাকে উল্টো ধরে নে, মানে ফার্স্ট ফাংশন থেকে সেকেন্ড ফাংশন ধরে নে, সেকেন্ড ফাংশন থেকে ফার্স্ট ফাংশন ধরে নে, সেটা বলতে চাইছি আমি। স্যার আমি তো ওরকমভাবেই করেছিলাম, ওটা ফার্স্ট ফাংশন ধরে এক্সট্রা ওরকমভাবে তো আসছে না, এরকমভাবে হয়নি না? না। তাহলে ছাড়, তাহলে এটাই কর। আচ্ছা এই অবধি কি এসছে, এই অবধি কি এসছে নাকি বল, এই অবধি এসছে কিনা বল, হবেও না ওইভাবে তো হয়ও না, কারণ সাইন ইনভার্সেসটা তো ফার্স্ট ফাংশনই আসে। ঠিক আছে এটা হবে না আমি বলছি না, কিন্তু দেখতে একটু কিরকম লাগছে তো সেই জন্য একটু ভাব হয়ে গেল, আর কিছু না। ঠিক আছে অসুবিধা নেই, হবে না কেন, হবে আরামসে হয়ে যাবে। স্যার এটা আচ্ছা, কে cos থিটা দিলে করা যায়? এবার এই ইন্ডিকেশনটাকে আলাদা করে আমি দেখাচ্ছি অন্বেষা, তুই কিন্তু এই জায়গায় ভ্যালুটা বসিয়ে দিস, ঠিক আছে অন্বেষা? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার উপরেরটাকে নিজের মতো করে সাজা। উপরেরটাকে কি করে সাজাবি? উপরেরটাকে সাজা এইভাবে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 এরকম ভাবে সাজা। না নাকি না এইভাবে হলো না, দাঁড়া 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 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 করে কেটে গেল। ঠিক আছে ঠিক আছে, তাহলে বাইরে একটা মাইনাস আছে, বাইরে একটা মাইনাস আছে, ঠিক আছে তাহলে ঠিক, তাহলে তাহলে তো অসুবিধা নেই। কোথায় বাইরে কোথায় মাইনাস আছে দেখি, ও হ্যাঁ বাইরে তো মাইনাস আছে, তাহলে এই মাইনাসটাকে ভেতরে নিয়ে নে আর সেটাকে অ্যাডজাস্ট করে নে এভাবে। মানে আমি কি বলতে চাইছি অন্বেষা বোঝ, অন্বেষা শুনছিস? এই মাইনাসটাকে প্লাস করে নিয়ে এখানে মাইনাস এক্স স্কোয়ার নিয়ে নে, আর এই ইন্ডিকেশনকে আলাদা করে ইন্ডিকেশন কর এবং সেখানে সেখানে এই অ্যাডজাস্টমেন্টটা কর, তাহলে দেখ হয়ে যাচ্ছে। ঠিক আছে ডিএক্স তো অবশ্যই লিখবি, আমি বারবার বলছি, আমার দিকে ভুল হয়ে গেল তোরা ভুলবি না। এবার এটাকে ব্রেক করে দে, এটাকে ব্রেক করলে কি হবে? ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে বল হবে না হবে না? হবে তো। এবার অন্বেষা এইটা মানে কি? অন্বেষা এইটা মানে কি? এটা মানে কি? এটা 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 মানে আমি লিখতে পারি, এই জায়গাটা মানে আমি লিখতে পারি রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। লিখতে পারি? হ্যাঁ স্যার। এবার এটার তো ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, দেখ আমি লিখিয়েছিলাম বাই পার্টসে, ইন্টিগ্রেশন রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ফর্মুলা, যে ফর্মুলাগুলো চারটে লেখালাম বললাম লাগবে। এটার ইন্টিগ্রেশন কি হবে? সাইন ইনভার্স এক্স, ব্যাস গল্প শেষ। এবার ওখানে লিখে প্লাস সি অ্যাড করে দে। হ্যাঁ স্যার ঠিক আছে করে দেবো। বলো মার্কস টু এর কোনো ডাউট? মার্কস টু এর ডাউট আর মার্কস টু এর কারো কোনো ডাউট নেই? মার্কস 4 চলে আসছি, মার্কস 4 চলে আসছি। বলো নেক্সট ডাউট, মার্কস 4 কোনো ডাউট আছে? স্যার আমি মার্কস কে নাও নাম বলো। শ্রেয়া? হ্যাঁ স্যার 4টা বাড়ি। মার্কস 4 4টা শ্রেয়া? হ্যাঁ স্যার। মার্কস 4 4টা কেউ করেছো? মার্কস 4 4টা কেউ করেছো? স্যার আমি করেছি। কে করেছো? সঞ্চারী। সঞ্চারী বলো কিভাবে করেছো? সঞ্চারী কি কনসেপ্টে করেছো শুনি। স্যার ওই ফার্স্টে এক্স স্কোয়ারটাকে ইনভার্ট করে নিয়েছে, মানে এক্স মাইনাস 2 করে নিয়েছে, উপরে উঠিয়ে দিয়েছে। কেন সঞ্চারী ডিরেক্ট তো ইউভি ফাংশনে চলে যেতে পারতাম আমি।
মানে লগ অফ সামথিং আছে তো, তাহলে লগটা তো লিমিট রুলে তো ফার্স্ট ফাংশনে চলে যাবে। মানে আমি ইউপি ফর্মে করেছি, আর ওরকম ভাবে করলে তো ইউ বাই ভি ফর্মে হতো। না ইউ বাই ভি তো এখানে তো নেই, ও তো ডেরিভেটিভে আছে। স্যার চারেরটা কোনটা আপনি? হ্যাঁ ও তো চারেরটাই বললো, লগ অফ 1 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা নেই? হ্যাঁ এটাই আছে, তো আমি তো ইউপি ফর্মেই করে নিই ফার্স্টে। হ্যাঁ তো ওখানে তো ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরবে তো। হ্যাঁ ফার্স্ট ফাংশন কাকে ধরেছো, লগকে ধরেছো তো? হ্যাঁ লক্ষ্যে ধরছি। ঠিক আছে, দেখো log of 1 minus x by x square, শ্রেয়া দেখো লিয়েট রুল কি বলে, লগটা ফার্স্ট ফাংশন হবে না শ্রেয়া? হ্যাঁ স্যার। লগটা ফার্স্ট ফাংশন হবে, তাহলে এটা তো বাইরে বেরিয়ে যাবে, তাহলে log of 1 minus x টা বাইরে বের করে দাও, log of 1 minus x টা বাইরে বার করে দাও, তাহলে কি হবে শ্রেয়া যদি আমি ইউভি রুল অ্যাপ্লাই করি, log of 1 minus x integration x square dx minus integration স্যার ওটা x টু দি পাওয়ার -2 হবে না? ও হ্যাঁ সরি x to the minus 2 নিচে x square হচ্ছে না, হ্যাঁ ঠিক ঠিক, ddx of log of 1 minus x integration x to the power -2 dx whole dx। বলো বোঝা গেল না গেল? হ্যাঁ স্যার। বলো শ্রেয়া বুঝতে পারলে না বুঝতে পারলে? শ্রেয়া কোথায় অসুবিধা হচ্ছে হ্যাঁ বলো স্যার আমাকে। বুঝেছি, বললাম তো। একদম একদম ক্লিয়ার তো? হ্যাঁ স্যার এটা তো সূত্রটা হয়েছে। হ্যাঁ জাস্ট সূত্রে বসিয়ে দিলাম, এবার কি করতে হবে, এবার ইন্টিগ্রেশন গুলো করতে হবে। এটার ইন্টিগ্রেশন পারবি x to the power n plus 1 by n plus 1 মানে x to the power -2 plus 1 by -2 plus 1, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এটার ডেরিভেটিভ কি করবি, এটার ডেরিভেটিভ 1 by 1 minus x, ঠিক আছে? তাহলে মেন জায়গাটা হচ্ছে এই জায়গাটা, মেন জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মেন জায়গাটা, তাহলে এইটাকে আমি আলাদা করে করছি, তাহলে কি হবে, লগের জন্য হয়ে গেল হচ্ছে 1 by x minus 1, তাই তো? নাকি 1 minus x আছে, সরি 1 by 1 minus 1 - x। তাহলে আর x to the power -2 এর জন্য হলো x to the power -2 plus 1 by -2 plus 1, dx। হ্যাঁ বলছি যদি চেইন রুল অ্যাপ্লাই হয় তো ওটা -1 আসবে। আর log of 1 by x, হ্যাঁ ঠিক বলেছিস থ্যাংক ইউ। এখানে একটা -1 আসবে, চেইন রুল অ্যাপ্লাই হয়ে যাবে, যদিও চেইন রুল অ্যাপ্লাই হয়ে কোনো লাভ হবে না, মানে চেইন রুলটা অ্যাপ্লাই অবশ্যই হবে, এইটা আর এইটা তো প্লাস হয়ে যাবে তাই না? তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? কিসে? হ্যাঁ মাইনাস গুলো কি হবে? কেটে যাবে। হ্যাঁ তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে তাহলে উপরে হয়ে যাবে হচ্ছে তাই dx বাই বেসিক্যালি এরকম আসবে x into 1 minus x, এরকম আসবে না ইন্টিগ্রেশনটা Yes, sir. শ্রেয়া? হ্যাঁ স্যার। করেছিস না করিস না বল, আমি ওই পোর্শনটা কিন্তু দেখাচ্ছি শ্রেয়া, এবার ওই ভ্যালুটা হ্যাঁ কিন্তু স্যার ওখানে বসিয়ে বুঝেছি। দিবি। হ্যাঁ স্যার ওটাই করছি, এবার এই এই- ভ্যালুটা বসাচ্ছি। হ্যাঁ এবার এই ইন্টিগ্রেশনটা কি করে করবি, মেন হচ্ছে এই ইন্টিগ্রেশনটা। এবার দেখ এই ইন্টিগ্রেশনটা করতে গেলে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাহলে আমি নিচের গুলো দিয়ে উপরে গুলো অ্যাডজাস্টমেন্ট করবো, কিভাবে করবো, দেখ উপরে তো কিছু নেই মানে 1, তাহলে x plus 1 minus x
হবে, কারণ ব্র্যাকেট ওপেন করলে দেখ, শ্রেয়া ব্র্যাকেট ওপেন করলে দেখ, ব্র্যাকেট ওপেন করলে কি প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, হ্যাঁ ক্যান্সেল হয়ে যাবে। মানে ক্যান্সেল করিস না আবার, মানে আমি বলছি মনে মনে ভাব আর কি, হ্যাঁ ঠিক আছে? ওটাই তো বলছি। তাহলে এক্স এক্স ওয়ান মাইনাস এক্স ডিএক্স, এবার ব্রেক করবো, ভাঙবো, भांगले क्या होगा? इंटीग्रेशन dx by x dx by x x dx by 1 minus x plus 1 minus x dx x into 1 minus x. One minus x cancel, x cancel. বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার উপরেরটাকে মুছলাম, উপরেরটাকে মুছলে কি হবে? dx by 1 minus x ঠিক আছে, প্লাস dx by x হলো, স্যার। এবার এটার করলে কত হবে বল, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে বল? dx by 1 minus x ইন্টিগ্রেশন করলে কত হবে? log mod 1 minus x, বাট বাইরে একটা মাইনাস হবে, ঠিক আছে? কেন মাইনাস হবে বুঝতে পারছিস তো, নাকি না বুঝতে পারলে বল, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার বুঝলাম না। দেখ, আমি যদি 1 minus x কে z ধরতাম কি হতো? মাইনাস dx is equals to dz হতো না? হ্যাঁ তাহলে dx is equals to কি হতো? সরি, এটা z লেখ, তাহলে dx is equals to কি হতো? মাইনাস dz হতো না? হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ। তাহলে বেসিক্যালি ইন্টিগ্রেশনটা কিরকম দাঁড়াতো? মাইনাস dz বাই z দাঁড়াতো না? এই মাইনাসটার জন্য মাইনাস হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ তো সুতরাং যখন ওরকম কনফিউশন হবে ডিরেক্ট লিখবি না, যদি জেড ধরতে হয় জেড ধরেও লিখবি, অনেক সময় কিন্তু ভুল হয়ে যায় ওই করতে গিয়ে, ঠিক আছে? তো এই যে এটা, তো কি হবে? মাইনাস অফ লগ মড 1 মাইনাস এক্স প্লাস এটা কি হবে? প্লাস লগ মড এক্স। এটাকে যদি লগের প্রপার্টি ফেলতে ইচ্ছা হয় তাহলে log of a by b এর প্রপার্টি ফেল, log of x by 1 minus x হবে তো? হ্যাঁ স্যার। বেশ, এই ভ্যালুটা এবার বসিয়ে দেবে, বেশ হয়ে গেল ইন্টিগ্রেশন। হ্যাঁ স্যার ঠিক আছে। আর কোনো ডাউট? মার্কস 4 এর ডাউট বলো, ডাউট মার্কস 4 এর ডাউট বলো। 7 একটা। 7 log root x দিয়ে যেটা আছে, কে বলছো? নাম বলো। কৌশলী। log root x, আচ্ছা সুমিত, হ্যাঁ স্যার বলুন। তুমি তো আগের পরীক্ষায় হাইয়েস্ট পেয়েছিলে, কি বলেছিলাম? যে হাইয়েস্ট পেলে কি শিখিয়ে দেবো বলেছিলাম? শর্ট, মানে যেটা দেখে মানে শর্টে আনসারটা বের করা যাবে, মানে একবারে দেখ কোনটার শর্টকাট মেথড শেখাবো বলেছিলাম? মানে ইন্টিগ্রেশন এই বাইপাস। এই ইন্টিগ্রেশনের তো আমি বললাম এই নেক্সট অঙ্কটা, নেক্সট এক্সামের জন্য। আমি ইন্টিগ্রেশনে বলিনি, অন্য কিছুর একটা বলেছিলাম বলে। বাইপাস তো সেদিন শুরু করব। আপনি বলছেন না ইন্টিগ্রেশন দেখে বোঝে, অর্ঘর মনে থাকবে, অর্ঘর মনে থাকে। অর্ঘ কি বলেছিলাম রে? স্যার ইন্টিগ্রেশনের সেকেন্ড পার্টের সাবস্টিটিউশনের একটা বড় অঙ্ক আছে না,
মনে পড়ছে না আমার কি বলছিলাম। আরে ওই অঙ্কটা দাঁড়ান, বই বই বলছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে আপনি এক্সামে দিয়েছিলেন। সেটা শর্টকাট মেথড শেখাবো বলেছিলাম। হ্যাঁ আপনি বলেছিলেন ওটা একটা বার করে আচ্ছা আমি বাইক পার্টসের শর্টকাট মেথড শিখিয়ে দেবো, ঠিক আছে? সবাইকে তো? শর্টকাট না, সবাইকে না, সবাইকে কেন? ও বাবা, তাহলে যে যে খেটে হাইস্ট পেলো, যে খেটে সেকেন্ড হাইস্ট পেলো, একমাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড কে শেখাবো। ক্রাইটেরিয়া বেড়ে গেছে, ঠিক আছে। নেক্সট এক্সামের জন্য বলে দিচ্ছি, নেক্সট এক্সামে সাডেন টেস্ট কিন্তু স্টার্ট হবে, আমি বলে দিলাম। পরে কিন্তু আমাকে বলতে পারবে না স্যার কেন বললেন, এরকম করে বললেন। আমি আগেই বলে দিচ্ছি, সাডেন টেস্ট কিন্তু আমি শুরু করে দেবো হঠাৎ করে, এটাও কিন্তু ইনক্লুড করছি। মনে করো আমার যেদিন মনে হলো হঠাৎ করে পড়ার আগে আমি বললাম এই 4টে অঙ্ক এক্সাম নেব, তো সাডেন টেস্ট আমার কিন্তু নিতেই মাঝে মধ্যে ইচ্ছা হচ্ছে। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ফার্স্ট পার্টটা কিন্তু নিতে ইচ্ছা হচ্ছে, গ্রামার রুলটা কিন্তু নিতে ইচ্ছা হচ্ছে। সুতরাং প্র্যাকটিসের মধ্যে রাখবে, কিন্তু যে কোনো সময় কিন্তু সাডেন টেস্ট নিতে পারি। ম্যাট্রিক্সের ফার্স্ট পার্ট ওকে আর গ্রামার বেশি অঙ্ক থাকবে না? না, ওই ধরো 4টে চাপের অঙ্ক দিলাম, সেরকমই আর কি, ঠিক আছে? তো সাডেন টেস্ট গ্রামার রুলটা কিন্তু আমার ইচ্ছা হচ্ছে কিন্তু মাঝে মধ্যে, তো আগে থেকেই বলে দিলাম প্র্যাকটিসের মধ্যে রাখো কিন্তু।